হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি ড্রিমস নেক্সট। সো আজকে তোমরা যদি আমার মতো অতিরিক্ত হেয়ার ফল এর প্রবলেম আর অতিরিক্ত ড্যান্ড্রফের প্রবলেমে ভুগছো, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। কারণ এখানে আমি এমন একটা ম্যাজিক্যাল তেল বানিয়েছি, যেটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই, বেশি কিছু লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আর এটা আমি গ্যারেন্টি 100% দিয়ে বলতে পারবো যে তোমাদের চুল পড়ার সমস্যা একেবারে কমে যাবে এবং চুলের যত সমস্যা ছিল সব কমে যাবে। এই তেলটা আমি আগেও অনেকবার বাড়িতে বানিয়েছি, তো শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম নতুন করে বানাতে হবে, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। চলো দেখে নেওয়া যাক তেলটা বানাতে কি কি উপকরণ লাগবে। এখানে প্রথমেই লাগবে কিছু কারি পাতা, অ্যালোভেরা জেল যেটা গাছের থেকে কাঁচা রটা দিতে হবে, সঙ্গে কিছু রসুন কোয়া, আদা, আর একটা মতো পেঁয়াজ, আর জবা ফুল যেটা তরকারি দরকার, আর জবা ফুলের পাতা, আর ঘরে থাকা কিছু উপকরণ যেটা রান্নাঘরেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, দারচিনি, লং, কালো জিরে আর মেথি। আর ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এটা আমি সর্ষের তেলেই বানিয়েছি, কারণ এটা আমি সর্ষের তেলে বানিয়ে উপকার পেয়েছি। তোমরা চাইলে নারকেল তেলেও করতে পারো, কারণ নারকেল তেলেও হবে, কিন্তু আমি যেহেতু সর্ষের তেলে উপকার পেয়েছি তাই তোমাদেরকে সাজেস্ট করবো সর্ষের তেলেই করো। আর এখানে একে একে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, তেলটা গরম বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে একে একে লং, দারচিনি, আদা, রসুন, তারপরে পেঁয়াজ, এই যে উপকরণগুলো দিচ্ছি একে একে সব কিছু, এগুলো না ভীষণই উপকারী। আমরা ওল্ড এজ থেকেই আমরা জানি যে এই জিনিসগুলো কতটা উপকারী। আমাদের দিদা ঠাম্মারা এগুলো আগে বানিয়ে বানিয়ে আমাদের চুলের যত্ন করতো। বাট এখন যেহেতু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমরা সব কিছুই রেডিমেড চাই, তো আমরা কোনো কিছু বানিয়ে যে একটা করবো সেটা আর আমাদের কোনো ইচ্ছে হয় না। তো সেই জন্য আমাদের চুলের অবস্থাও আমাদের দিদা ঠাম্মার সাথে সাথে বেড়ে যাচ্ছে, কারণ তারাই একমাত্র ছিল যে আমাদের চুলের যত্ন করবে বা দেখে রাখবে। তো যাই হোক, আমি সেটাই ফলো করি অ্যান্ড আমি ভীষণ উপকার পেয়েছি। এরপরে একে একে সব কিছু দিয়ে দেওয়ার পরে তেলটাকে ভাজা ভাজা করতে হবে। সব কিছু উপকরণগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে, কারণ যদি ভাজা ভাজা না হয় তাহলে সব কিছু তেলের মধ্যে অ্যাবসর্ব হবে না। তার জন্য দেখবে যখন সব জিনিসগুলো করা হয়ে যাচ্ছে, দেখবে পেঁয়াজগুলো যখন বেরেস্তার মতো হয়ে যাচ্ছে, এই অবস্থায় তোমাদের গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই ভাজতে হবে। তারপর সব যখন প্রপারভাবে ভাজা হয়ে যাবে তখন তোমাদের এটা ওভারনাইটের জন্য সেই তেলের মধ্যেই রেখে দিতে হবে। তারপর যখন পরের দিন সকাল দেখবে যে তেলের সাথে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে অ্যাবজর্ব হয়ে গেছে একদম প্রপারলি। এক্ষেত্রে তোমরা তারপরে তেলটাকে, আমি যেহেতু ছেঁকে নিয়েছি, তো তোমরা সেখানে ছেঁকে নিয়ে তারপর আর একটা ছাঁকনির মধ্যে যে পড়ে থাকা অবশিষ্টগুলো আছে সেটা একটা বাটির মধ্যে ঢেলে নেবে। দেখবে তেলটা একদম বেরিয়ে আসবে। একটু হাত দিয়ে করতে হবে, ঠিক আছে, মানে নাহলে তেল তোমরা মানে নষ্ট হবে আর কি। তো আমি যেভাবে হাত দিয়ে চিপে চিপে করছি, তোমাদের একটু হাত দিয়ে চিপে বের করে নিয়ে তারপর একটা কাঁচের জার, সেটা যেরকম হতে পারে কাঁচের জারই রাখার চেষ্টা করবে, প্লাস্টিকের জারে বলবো না আমি, কাঁচের জারে ভীষণ ভালো হয়। তো আমি এখানে একটা কাঁচের জারে তারপরে তেলটাকে রেখে দিয়েছি। তারপর এই তেলটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারবে। রাতের বেলা লাগিয়ে রাখবে, দেন সকালবেলা শ্যাম্পু করে নেবে। এভাবে তোমরা করে দেখবে, বললাম তো চুল একেবারে পড়া বন্ধ হয়ে যাবে, আর চুলের যত সমস্যা ছিল সব কমে যাবে, আর চুলটা লম্বাও হবে। ট্রাই করো, কারণ এটা ভীষণই একটা হেল্পফুল। তো তোমরাও ট্রাই করে আমাকে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।